জীব শিক্ষার নিমিত্তে আজকে ভগবান লীলা করলেন। হে জীব, তোমরা এই লীলাগুলো শুনে এই লীলাগুলো বুঝে যাও, শিক্ষাও জগৎ ভজন কি করতে হবে। ভজন বস্তু আশ্রয় করে ধারণ করে এটাকে অনুকূল করে তাদের এই ভজনের অগ্রসর। একটি করে পদাবলী আস্বাদন করবো, লীলাও আস্বাদন করবো। এই জীব নিমিত্তে যদি কৃপা হয়, তাদের কৃপা হয়, তবে আমি চেষ্টা করব। বলি জয় জয় নিতাই গৌর। ওরে কি ভাবো দেখো দেখো কি ভাবো উঠিল আজি সবলি বলে আয়েশা বলি আইধা বলি বলে আমার আমার গোরা ডাকে ডাকে আয় ধবলি আয়সা বলি বলি আমার আমার গোরা ডাকে ডাকে আয় ধবলি আয়সা বলি আমি তোদের লয়ে বসতে খেলি ডাকে আয় ধবলি আয়সা বলি আমি তোদের নিয়ে ডাকে আয় ধবলি আয়েশা বলি বোঝানো যায়
যাই না, এ ভাব বোঝা তো যাই না, এ ভাব বোঝা তো যাই না, ওই না ভাব নীতি গৌরের ভাব বোঝা তো যায় না। ভবনিধি গৌরের ভব বোঝা তো যায় না, এ ভাব তারাই তো বোঝে রে, ভাব তারাই তো বোঝে রে, ভাব তারাই তো বোঝে রে, ভাব তারাই তো বোঝে রে। ভবনিধি গৌরের ভব তারাই তো বোঝে রে, ভাবিনীতি গৌরের ভাব তারাই তো বোঝে রে। যারা রসে ভাসে প্রেমে ডোবে তারাই তো বোঝে রে, যারা রসে ভাসে প্রেমে ডোবে তারাই তো বোঝে রে, রসে ভাসে প্রেমে ডোবে তারাই তো বোঝে রে, বলি সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, বৃন্দাবনে রাখাল রাজা সেই তো এসেছে, বৃন্দাবনে রাখাল রাজা সেই তো এসেছে, বৃন্দাবনে রাখাল রাজা সেই তো এসেছে। বৃন্দাবনে রাখাল রাজা সেই তো এসেছে, বলি আসবে না কেন রে, আসবে না কেন রে, বলি আসবে না কেন রে, আসবে না কেন রে, বলি জীবের উদ্ধারিতে আসবে না কেন রে, বলি দিব ধারিতে আসবে না কেন রে, বলি হরি নাম এনেছে, হরি নাম এনেছে, হরি নাম এনেছে, হরি নাম এনেছে, বলেছে আর বলাচ্ছে হরি নাম এনেছে, বলাতে আর বলাতে হরি নাম এনেছে, বলেছে আর বলাচ্ছে হরি নাম এনেছে। বলাতে আর বলাতে হরি নাম এনেছে, চুরি রে এসেছে, চুরি করে এসেছে, চুরি করে এসেছে, ভাঙা ঘরে চুরি এসেছে। ঘরে চুরি করে, আজি বল হরি মনে হেমদণ্ড বাহু তুলে, হরি বল হরি বলে, হেমদণ্ড বাহু তুলে, বাহু তুলে, হেমদণ্ড বাহু তুলে, হেমদণ্ড বাহু তুলে, বাহু তুলে, বল হরি বলে, বল বলেছে কৃষ্ণ শ্রী সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ জয়াদি হলো সর্ব কারণে সর্বকারণে তাই গৌর হরি হরি সর্বকারণে সর্বকারণে কারণ তাহলে যিনি ঈশ্বর পরম কৃষ্ণমা সর্বকারণের কারণ যিনি, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি, আজকে তিনি আমাদেরকে ডাকছেন। কাদেরকে ডাকছেন? যারা এসে আজকে গৌর কথা শুনবার জন্য বসে আছে, ঠিক তাদেরকেই ভগবান ডাকছে। কোন নাম ধরে ডাকলো? বলে ওরে শ্যামলি, ওরে ধবলি, ওরে ধবলে ধবলি শ্যামলি গাভী ছিল, এরা তো নদীয়ার বুকে নয়। নদিয়ার বুকে যখন তিনি বৃন্দাবনে ছিলেন দাপরে, তখন শ্যামলী ধবলি গাভী ছিল, তাদেরকে ডেকেছিল। কিন্তু আজকে নদীয়ার বুকে ওই নাম ধরে ভগবান ডাকছে। বাবা বলে ভক্তদের একটা নাম করেই তো রাখতে হবে, তাই পুরো ভাবটিকে হৃদয়ে ধারণ করে আজকে গৌর সুন্দর আমার, এই আমাদের মতো গৌর কি ভক্ত যারা
ভগবানকে ভালোবাসার মানুষ যারা তাদেরকেই ভগবান ডাকছে। কেন বা শ্যামলী আর কেন বা ধবলী বল? বলে জগতে সকলের প্রান্ত কৃষ্ণ শ্যাম নামে কাঁদে না, সকলেরই প্রান্ত কৃষ্ণ নামে কাঁদে না, কাঁদিল না যাদের নয়ন কাঁদে হরি নামে, হরি নামে, যাদের এই প্রাণ কাঁদে মধুর কৃষ্ণ নামে, মধুর কৃষ্ণ নামে, জগতে তাদেরই তো ভগবান ডাকে, যাদেরকেই ভগবান ডাকে গো। তাছাড়া ভগবান যারা অহংকার মঞ্চে বসে থাকে তাদেরকে কবু কখনো কোনোদিন ডাকে। আজকে ভক্তগণকে ডেকে ডেকে বলছে, আয় ধবলি, আয় শ্যামলী রে, আমি তোদের সঙ্গে একটু ভক্ত সঙ্গ করি। ভক্ত সঙ্গ করব বলে এই নদীয়ার বুকে কাঙ্গাল বেশে, কাঙ্গাল বেশে আমি ভগবান সব কিছু পরিত্যাগ করে ভিখারির বেশে, কাঙ্গালের বেশে নদীয়ার বুকে ভিখারি সেজে ভাই নিতাইকে সঙ্গে করে আমি নদীয়ার বুকে হরিনাম বিতরণ করবার জন্য এলাম। রাধে, কি ব্যাপার? আমরা সবাই জানি, শাস্ত্রে পাই, গ্রন্থে পাই যে ভগবান গৌর হরি দাদা বলরামকে নিত্যানন্দ করে সঙ্গে নিয়ে এসেছে, তাই না বাবা? নিতাইকে নিয়ে আসেনি? হরিবল হরিবল। তাহলে দেখুন, ভগবান নিজেই ভক্তকে বড় করেছে, আর আমরা কিন্তু ভক্তের সঙ্গ, ভক্তের মান দিতে জানি না। জানি বলছে, ওরে মানুষ, মানুষের শরণ ধরো, মানুষের সঙ্গ করো। তুমি যদি মানুষের সঙ্গ করতে পারো তবে তোমার ভগবানের সঙ্গ করা হবে। হরিবল হরিবল। হ্যালো, বলে মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, ভালোবাসো, প্রদীপকে ভালোবাসো। আমরা যে কুলে জন্মগ্রহণ করি না কেন, করি না কেন, কিবা উঁচু কুলে কিবা নিচু কুলে, হিন্দু হয়ে মুসলিম হয়ে, মুসলিম হয়ে একবার তোমার অঙ্গখানা কেটে দেখো, কেটে দেখো, ওই একই রক্ত সবার দেহে, সবার রে। ও গো দয়াময়, হে দয়াময়, তাহলে কিসের এত ভেদাভেদ, কিসের এত হিংসা নিন্দা? জগতে হিংসা নিন্দা ভুলে যাও, একবার নিতাইয়ের মতো করে তোমরা মারি খেয়েও যদি নাম বিলাতে পারো। কিন্তু বাবা, এ সমাজে কিঞ্চিত এখন কিছু বৈষ্ণবের আগমন ঘটেছে, মার খেয়ে না হরিনাম বিলাত দূরের কথা, একটু উঁচু নিচু কথাই সইতে পারিলাম, ঠিক কিনা? কারণ এই যে বৈষ্ণবের বেশ ধারণ করেছি বলে যে আমি মহামহা পণ্ডিত বৈষ্ণব হয়েছি তা নয়। বৈষ্ণব তারই বলা হয় যে তৃণের মতো নিচুভাবে নিজেকে সবসময় ছোট্ট মনে করে সবাইকে সম্মান দিয়ে চলতে পারে, তারাই বৈষ্ণব। আমি বৈষ্ণব সেজেছি, কিন্তু রাগ, হিংসা, অহংকার, ক্রোধ এগুলো কিছু দূর করতে পারিনি, আর আমি বৈষ্ণব হলাম না। বলেনি তাই চাঁদ আমার কেমন দয়াল ছিল, একটু লক্ষ্য করুন। বলে কেমন দয়াল জানো? প্রেমের ঠাকুর নিতাই বলে ডাকতো ভগবান। নিতাই রে, তুই আমার কলিজীবের দরে দরে গিয়ে
প্রতিটি জীবের হাতে ধরে, প্রতিটি জীবের দ্বারে গিয়ে তুই হরিনাম বিলাবি। কেন জানিস? আমার এই কলির জীব যে চোখ থাকতে বড়ই অন্ধ, চোখ থাকি চোখ থাকিতে বড় অন্ধ। তাই কিনা বাবা? এই কলির জীব যে চোখ থাকতে অন্ধ, অহংকারের মঞ্চ থেকে সব আমার গ্রন্থ আছে, কিন্তু আমাদের খুলে দেখার সময় নেই নেই কারো হয় না। হয়? কত সময় আমরা বাজারে গিয়ে কাটাই, কত সময় অবহেলা করে কাটাই মা বাইরে। আমার দিদিমণি এক জায়গায় কত রকমের কথা পায়, কিন্তু কৃষ্ণ কথা। তাহলে বলুন, আমরা বুঝি সবই, কিন্তু খুলে দেওয়ার সময় নেই আমারও হয় না। সেই জন্যই বলবো, দেখুন আমরা বড় অলস হয়ে জন্মেছি, এত বড় পাপী দুরাচারী, যে একটু কৃষ্ণ নাম করলে, একটু গ্রন্থ থেকে ভক্তি অর্জন করতে পারলেই আমাদের যে উদ্ধার, এই কথাটাও আমরা সবাই ভুলে গেছি। হরিবল হরিবল। বলছে সাধন ভজন যাগযজ্ঞ তপস্যা কিছুই করতে হবে না রে, একবার ভক্তের সঙ্গ করে, ভক্তির সঙ্গ করে একবার যদি ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারে। জগতে সবাই তো ভক্তি নিয়ে জন্মায় না, যাদের অন্তরে ভক্তি আছে, প্রেম আছে, তাদের ওই বদলগুলো দেখলেই চেনা যায়, দেখলে চেনা যায়। বলছে একেবারেই আমার নিতাই চাঁদ যেমন কৃপাময় দয়ালু প্রেমের ঠাকুর, প্রেমের ঠাকুর তার অন্তরে, তার দেহের দিকে তাকালে, তোর দেহের দিকে তাকালে যেমন আমাদের অন্তরে প্রেম আসে, ভক্তের হৃদয়ে ভক্তির উদয় হয়। তাই তো তিনি হলো নিত্যানন্দ মহাদয়। বলে যার দেহ দেখলে হয় আনন্দ, সেই তো আমার নিত্যানন্দ। যার বদন পানে তাকালে বদনে আইসে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, সেই তো আমার বৈষ্ণব প্রধান। বৈষ্ণব বলে জগতে যারাই অতীব পাপী দুরাচারী, যাদের দেহে ভজন এখনো হয়নি, যাদের এই দেহখানা পাপে পরিপূর্ণ হয়ে আছে মা, এই মধুর হরি নামে, মধুর কৃষ্ণ নামে, মধুর কৃষ্ণ নামে তাদের তো নয়ন কোনোদিনই ঝরে না। তাই যদি কৃষ্ণ নামে কাঁদিতে চাও, হরি নামে কাঁদিতে চাও, কৃষ্ণ নামে যদি তোমার দুফোঁটা নয়ন বাড়ি বরিশল হয়, ওই জল কখনো মিঠাই যাবে না। তাই ভক্তের পরশ পেলে নাকি দেহখানা ভক্ত পরশপণী হয়। তাই যদি পারো তোমার এই পাপ, এই দেহ থেকে পাপ দূর করিবার তবে, তোমার পাশে বসে যে ভক্ত আমার কৃষ্ণ বলে কাঁদে, যে ভক্ত হরি নামে কাঁদে, একবার যদি পারো রে, তোমরা ধরো ধরো ওই ভক্তে